হ্যালো দোস্ত, আজকের ভিডিওতে আমরা জানবো আপনারা কিভাবে ফেসবুকে যে ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কমেন্টের যে সেটিংটা আছে ওটা আপনারা কিভাবে সেট করবেন। ঠিক আছে, এখানে আমি আপনাদেরকে পেজেরটা করে দেখিয়ে দিব। ঠিক আছে, আর আপনার প্রোফাইলে যেরকম চেঞ্জ করতে আপনি প্রোফাইল করেন তো কীরকম কী চেঞ্জেস করতে পারেন সব কিছু A to Z সব বলে দেবো। এই জন্য এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখুন। এই জন্য সবার প্রথমে যেটা আপনাদেরকে করতে হবে সেটা হলো আপনারা প্রথমে একটি ফেসবুক পেজ ওপেন করে নেবেন। ঠিক আছে, তারপরেই আপনারা যখনই দেখতে পাবেন যে ডান দিকের উপরে দেখুন একটা অপশান আছে আপনার প্রোফাইলে, ডান দিকের উপরে সেখানে আপনারা টাচ করুন। সেখানে টাচ করে দেখতে পাবেন আপনাদের সামনে এরকমভাবে পেজটি ওপেন হয়ে যাবে। তারপর আপনারা এই যে সেটিং অপশানটা আছে ওই সেটিং অপশানে টাচ করুন। সেটিং অপশানে টাচ করলে দেখতে পাবেন আপনাদের সামনে এরকমভাবে পেজটি ওপেন হয়ে আসবে। তারপর আপনারা এখানে যে ফলোয়ার্স যে লেখাটা আছে ওটাতে টাচ করবেন, ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট এখানে টাচ করুন। এখানে টাচ করলে দেখতে পাবেন আপনাদের সামনে এরকমভাবে পেজটি ওপেন হয়ে আসবে। ঠিক আছে, এরপর আপনারা কী করবেন না, এরপরে যে এই যে প্রথমে আপনাদের অপশানটা আছে হু ক্যান ফলো মাই পেজ। আপনি ধরুন যদি পেজ করে থাকেন তাহলে আপনি অবশ্যই চাইবেন আপনার সবচেয়ে বেশি ফলোয়ার্স হয়, তার জন্য সেখানে আপনি অবশ্যই পাবলিক করে নেবেন। ঠিক আছে, আর এখানে দ্বিতীয় কোনো অপশানও নেই, তাহলে আপনাদের এখানে চেঞ্জও করতে পারবেন না। হু ক্যান সি ইউর ফলোয়ার্স অন ইউর টাইমলাইন। আপনার যে ফলোয়ার্সটা আছে সেটা আপনি তাদেরকে দেখাতে চান, আপনি যদি পাবলিক করতে চান পাবলিক করে দেবেন। এখানে আমার পাবলিকই করা আছে। ঠিক আছে, তারপর হচ্ছে হু ক্যান সি দ্য পিপুল পেজেস অ্যান্ড লিস্ট ইউ ফলো। বলছে আপনি যে পিপুলকে ফলো করছেন, যে পেজেসকে ফলো করছেন তার যে লিস্টটা সেটাকে আপনি সবাইকে দেখাতে চান। আপনি যদি বলেন পাবলিক করবো পাবলিক মারবেন, নাহলে আপনি যদি বলেন না অনলি মি, আমি সেটা কেউ দেখতে পাবো না, তাহলে আপনি অনলি মি করে দেবেন। হু ক্যান কমেন্ট অন ইউর পাবলিক পোস্ট। আপনি যদি চান এটা পাবলিক করতে পাবলিক করে দেবেন, নাহলে আপনি এটা অনলি মি করে রেখে দেবেন। পাবলিক পোস্টের নোটিফিকেশান এটাও আপনি যদি পাবলিক করতে চান তাহলে অবশ্যই আপনি এটা পাবলিক করবেন, নাহলে আপনি অনলি মিতে টিপে দেবেন। ঠিক আছে, পাবলিক পেজের ইনফরমেশনটাও আপনি পাবলিক করতে চাইলে পাবলিক করবেন, নাহলে আপনি নোটে টিপে দেবেন। আপনার পেজের যে পাবলিক আপনার পেজটার যে ইনফরমেশনটা আপনি পাবলিক করতে চান না। হু মোস্ট রিলেভেন্ট কমেন্ট ফার্স্ট। ঠিক আছে, এরকম হয় না কমেন্ট র্যাঙ্কিং ইজ টার্ন অন, ইউ উইল সি মোস্ট রিলেভেন্ট কমেন্ট অন ইউর পোস্ট ফার্স্ট। মানে আপনি যদি এটা দিয়ে অন করে দেন তাই যারা দেখবেন শুধু একই রকমের কমেন্ট করেছে, ঠিক আছে, সেসব কমেন্টগুলো মোটামুটি সেগুলো কী হবে আপনার সামনের দিকে থাকবে। ঠিক আছে, রেয়ার যেগুলো কাজটা কমেন্ট আছে সেগুলো আপনার পেছনের দিকে থাকবে। অফ ফেসবুক প্রিভিউ, আপনি যদি এটা অন করে রাখতে চান তো অন করতে পারেন। ঠিক আছে, এটা হচ্ছে আপনার পাবলিক গ্রুপে পোস্টের জন্য, শেয়ার অফের জন্য ফেসবুকের, এটা আপনি অন করতে পারেন, অন করতে চাইলে অন করে দেবেন। ঠিক আছে, আর এখানে যদি আপনি কাউকে যদি ব্লক লিস্ট করতে চান সেটা ফিল্টার করতে পারেন। আপনার যদি কোনো কান্ট্রি রেস্ট্রিকশন থাকে যে না আমার এই দেশটা বাদ দিয়ে অন্য কোনো দেশ চলবে না, তাহলে আপনি সেখানে কান্ট্রি রেস্ট্রিকশনও করতে পারেন। এই রেস্ট্রিকশন আপনার যদি কোনো এজ রেস্ট্রিকশন থাকে 18-এর নিচে কি 18-এর উপরে, তাহলে আপনি সেটা এখানে সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, এইভাবে আপনার যেমনটি পছন্দ সেরকম আপনি করে নেবেন। আমি এখানে যে অপশানগুলো চয়েস করে রেখেছি সেটা পেজের জন্য খুব ভালো। ঠিক আছে, তাহলে আপনি যদি কোনো পেজ করে থাকেন তাহলে আপনি এটা করবেন, আর আপনি যদি প্রোফাইল করে থাকেন তাহলে আপনার যেমন পছন্দ সেরকম অনুযায়ী আপনি এটা চয়েস করে নেবেন। ঠিক আছে, আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করে দেবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।